আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছো। দেখো, আমি আজকে জৈব রসায়নের পরে 31তম ক্লাসটা দেবো আর কি, না 31তম ক্লাসটা। দেখো, আমরা কিন্তু লাস্ট ক্লাসে মানে 30তম ক্লাসে আমরা অ্যালকাইনের আমি রাসায়নিক ধর্ম শুরু করেছিলাম এবং আমরা এই দ্রুত বিক্রিয়া শেষ করেছিলাম, তারপরে জারণ বিক্রিয়া শেষ করেছিলাম, তারপরে পলিমারকরণ বিক্রিয়া শেষ করেছিলাম। না, আমাদের বাকি ছিল হলো প্রতিস্থাপন বিক্রিয়া বা অম্লধর্মিতা। প্রতিস্থাপন বিক্রিয়া বা অম্লধর্মিতা, আমরা আজকে প্রতিস্থাপন বিক্রিয়া বা অম্লধর্মিতা নিয়ে আলোচনা করব। মানে এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, তোমরা একটু কম্পেয়ার করো, আমরা কিন্তু যখন অ্যালকিন পড়িয়েছি, না অ্যালকিন মানে অ্যালকিনের কিন্তু বিক্রিয়া ছিল তিন ধরনের: দ্রুত বিক্রিয়া, জারণ বিক্রিয়া ছিল, আর হলো পলিমারকরণ বিক্রিয়া ছিল। কিন্তু অ্যালকাইনে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া আছে, যেটা অ্যালকিনে ছিল না এটা আমাদের। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটা জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা থেকে জানতে পারি যে একটা জৈব যৌগ অসম্পৃক্ত কিনা। আর অসম্পৃক্ত সে কি হতে পারে? অ্যালকিন বা অ্যালকেন হতে পারে। এখন অ্যালকিন না অ্যালকেন সেটা আমরা কনফার্ম করতে পারবো এই বিক্রিয়ার মাধ্যমে। কারণ যেহেতু এই বিক্রিয়াটা অ্যালকিন দেয় না, অ্যালকাইন দেয়, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা অ্যালকিন না অ্যালকাইন সেটা আমরা কনফার্ম করতে পারবো এই বিক্রিয়ার মাধ্যমে। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আর কি। তার মানে এই ইথিন এবং ইথাইনের মধ্যে পার্থক্য যদি লিখতে বলে, তাহলে আমরা অম্লধর্মিতার যে বিকারকগুলো আছে সেগুলো দিয়ে যদি বিক্রিয়া হয় তাহলে অ্যালকাইন ইথাইন, আর যদি না হয় সেটা ইথিন হবে এটাকে। আচ্ছা, তাহলে আমরা অম্লধর্মিতা। আচ্ছা, আমি একটা কোশ্চেন লিখে নিই আগে। দেখো, কোশ্চেনটা হলো যে ইথাইন বা অ্যালকাইন 1, ইথাইন বা অ্যালকাইন 1 অম্লধর্মী কেন? আমরা এই কোশ্চেনটা ক্লিয়ার করব, অম্লধর্মী কেন। আর এটা এরপরে কোশ্চেনটা হলো, আচ্ছা আমরা এটাকে ক্লিয়ার করি। দেখো, ইথাইন বা অ্যালকাইন 1 কি অম্লধর্মী কেন? আর এর সাথে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করবো, সেটা হলো কি অ্যালকিনের চেয়ে অ্যালকাইন কম সক্রিয় কেন? অ্যালকিনের চেয়ে অ্যালকাইন কম সক্রিয় কেন? অ্যালকাইন কম সক্রিয় কেন? অ্যালকাইন কম সক্রিয় কেন? আমরা একই সাথে এই দুটো কোশ্চেন ক্লিয়ার করবো। তারপর আমরা আরেকটা কোশ্চেন লিখে রাখি, সেটা হলো আজকে আমরা আলোচনা করবো, সেটা হলো ইথিন ও ইথাইনের মধ্যে কিরূপে পার্থক্য করবে। ইথিন ও ইথাইনের মধ্যে কিরূপে পার্থক্য করবে, কিরূপে পার্থক্য করবে, ইথিন ও ইথাইনের মধ্যে পার্থক্য করবে। আমরা আরেকটা কোশ্চেন করবো, সেটা হলো অ্যালকাইন 1 ও অ্যালকাইন 2, অ্যালকাইন 1 ও অ্যালকাইন 2 এর মধ্যে, অ্যালকাইন 2 এর মধ্যে কিভাবে পার্থক্য করবে। আজকে আমরা এই কোশ্চেনগুলো আলোচনা শেষে আশা করি পারবো, এই কোশ্চেনগুলো উত্তর দিতে পারবো। ওকে, আচ্ছা দেখো আমরা এবার আচ্ছা প্রথমে অম্ল কাকে বলে? দেখো, ধরো HCl একটা অম্ল। কেন এটা অম্ল? আমরা এটা বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারি এটা কেন অম্ল। প্রথমে হলো, তোমরা একদম স্কুল লেভেলে একটা সংজ্ঞা শিখছো যে অম্ল কাকে বলে। যেসব যৌগের মধ্যে হাইড্রোজেন আছে এবং সেই হাইড্রোজেনকে আমি ধাতু বা ধাতু নিয়ে যদি ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপন করতে পারি তাদেরকে কি বলা হয়? অম্ল বলা হয়। যেমন দেখো, আমি এখানে HCl, আমি যদি এখানে কি দেই, ধরো জিঙ্ক দেই, তাহলে কি হবে? জিঙ্কটা এইচটাকে সরাবে, কি হবে? জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে। বা আমি যদি এখানে অ্যামোনিয়াম দেই, অ্যামোনিয়াম যদি দেই, তাহলে এখানে কি হবে? এইচটা সরে গিয়ে কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, প্লাস কি হবে? হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি হচ্ছে তাহলে, এই যে এটা হলো ধাতু, এটা ধাতু, আর এটা কি? ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক, ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক, ক্রিয়াশীল মূলক। তাহলে অম্ল হচ্ছে হাইড্রোজেনযুক্ত সেই সব যৌগ যাদের আমরা হাইড্রোজেনকে ধাতু বা ধাতু ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপন করতে পারি, তাদেরকে কি বলি? আমরা অম্ল বলি। তাহলে এটা অম্ল।
আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে ধরো এই এই মিথেন এর একটা হাইড্রোকার্বন। এখন তুমি যদি এখানে কি দাও, জিঙ্ক দাও বা অ্যামোনিয়াম আয়ন দাও, মানে ধাতু নিয়ে ক্রিয়াশীল মূলক দাও, এখানে কিন্তু বিক্রিয়া হবে না। তার মানে একটা যৌগের মধ্যে হাইড্রোজেন থাকলে যে সে অম্ল তা কিন্তু না, হাইড্রোজেন থাকতে হবে, এখানেও কিন্তু আছে, বাট সেই হাইড্রোজেনটা আবার ধাতু বা ধাতু ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপনযোগ্য হতে পারে, কিন্তু এখানে হাইড্রোজেনটা ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য না। তোমরা অবশ্যই এই বিক্রিয়াটা জানো সবাই যে মিথেনের মধ্যে আমরা যদি ক্লোরিন দিই তাহলে এখানে কি হয়, এইচটা প্রতিস্থাপন হয়, কিন্তু এখানে যে তাকে যে প্রতিস্থাপন করলাম সে তো আর ধাতু না, সে হলো অধাতু। সো আমরা এই বিক্রিয়া কিন্তু বলতে পার, এই বিক্রিয়া দিলেও যেহেতু এটা অধাতু এই জন্য আমরা কি বলবো না, এই যৌগটাকে আমরা অম্ল বলবো না। অম্ল হতে গেলে এইচটা প্রতিস্থাপনযোগ্য হতে হবে ধাতু বা ধাতু নেই ক্রিয়াশীল মূলক দ্বারা, কিন্তু এটা অধাতু এই জন্য কি এই আমরা এই বিক্রিয়া থেকে বলতে পারবো না যে এটা অম্ল, এটাকে আমাদের তাহলে প্রতিস্থাপনযোগ্য হতে হবে ধাতু বা ধাতু নেই ক্রিয়াশীল মূলক দ্বারা। ওকে, তাহলে এটা কি অধাতু, এটা অধাতু। কিন্তু আমার প্রশ্নটা হলো, দেখো আমার এখন একটা প্রশ্ন যে আমরা এই যে ইথাইন, ইথাইন সংকেতটা কেমন, ইথাইনের C2H4, C2H4 এটাও কিন্তু একটা হাইড্রোকার্বন। মিথেন যেমন একটা হাইড্রোকার্বন, হ্যাঁ ঠিক এটাও কিন্তু একটা হাইড্রোকার্বন, বাট এটা অম্ল, এটা অম্ল না। তার আগে বলে নেই যে এটা কেন প্রতিস্থাপনযোগ্য, কারণ এই এই বন্ধনটা পোলার, এই হাইড্রোজেন ক্লোরিন বন্ধনটা পোলার, ইলেকট্রনটা কার দিকে ঝুঁকে আছে, ক্লোরিনের দিকে, বাট মিথেনের যে কার্বন হাইড্রোজেন বন্ধনটা অপোলার, এই জন্য মিথেনের হাইড্রোজেনটাকে আমরা ধাতু দ্বারা প্রতিস্থাপন করতে পারি না। কিন্তু আমার প্রশ্নটা হলো যে ইথাইন, ইথাইন এখানে তো কি আছে, কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন আছে, কিন্তু এই ইথাইনের কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা প্রতিস্থাপনযোগ্য হবে না ধাতু দ্বারা, এই জন্য আমরা এটাকে কি বলছি, অম্ল বলছি। এখন প্রশ্নটা হলো যে এখানেও কার্বন হাইড্রোজেন বন্ধন, এটা অপোলার, এই জন্য এইচটা প্রতিস্থাপন হয় না, কিন্তু এখানে তো কার্বন হাইড্রোজেন বন্ধন, বাট এখানকার এইচটা প্রতিস্থাপনযোগ্য হয়। নিশ্চয়ই এটা অপোলার, কিন্তু এটা কি পোলার। দেখো এটা কিন্তু কার্বন হাইড্রোজেন বন্ধন, আবার এটা কার্বন হাইড্রোজেন বন্ধন, কিন্তু আমরা মিথেনের যে কার্বন হাইড্রোজেন বন্ধনটাকে অপোলার বলবো, কিন্তু ইথাইনে কার্বন হাইড্রোজেন বন্ধনটাকে পোলার বলবো। কেন পোলার বলবো, দুইটাই তো বন্ধন একই, তাহলে পার্থক্যটা কোথায় সেটা দিয়ে আমরা কি করব, ব্যাখ্যা দিব যে এখানে একটু পার্থক্য আছে, যদিও এটাও কার্বন হাইড্রোজেন বন্ধন, এটাও কার্বন হাইড্রোজেন বন্ধন, কিন্তু তোমরা সবাই জানো যে মিথেনে যে কার্বন তার কি সংকরণ হয়, sp3 হয়, কিন্তু ইথাইনে, ইথাইনে যে কার্বন, দেখো যে ইথাইন, ইথাইনে কার্বন কেমন কি থাকে, কি বন্ধন থাকে, কি বন্ধন থাকে, তার মানে এই কার্বনের কি সংকরণ হয়, sp সংকরণ হয়। তার মানে এখানে মিথেনে কার্বনের হয় কি sp3 সংকরণ, মানে এটা হলো sp3 সংকরণ হয় কার্বনের, আর কার্বনের sp3 অরবিটালের সাথে হাইড্রোজেনের বন্ধন হয়, কিন্তু ইথাইনে কার্বনের sp অরবিটালের সাথে কি হয়, হাইড্রোজেনের বন্ধন হয়। এই সংকরণের কারণে দেখবা আমি বলবো যে এই বন্ধনটা অপোলার, বাট এই বন্ধনটা কি পোলার, মানে সংকরণের সাথে তাহলে পোলারিটির একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কেমন সেটা আমরা এখন বিশ্লেষণ করে বলবো যে ইথাইন কেন অম্ল ধর্মী না, ইথাইন কেন অম্ল ধর্মী এটাকে আমাদের। ওকে, দেখো আচ্ছা আরেকটা জিনিস, আমরা কিন্তু অম্ল যে বললাম এই সেলকে একদম স্কুল লেভেলের সংখ্যা দিয়ে, আমরা কিন্তু ইন্টার লেভেলে এসে আমরা শিখছি যে এটা কেন অম্ল, কারণ সেই জন্য বলে কি করে হাইড্রোজেন আয়ন দেয়। আবার এটা কেন অম্ল, সে রাসায়নিক বিক্রিয়া অন্যকে কি করে প্রোটন দেয়। আমরা কিন্তু এটা অম্ল বিভিন্নভাবে বলতে পারি, যেমন এটা অম্ল কেন, কারণ সে কি করে জলীয় দ্রবণে কি হয়, আমি যদি এখানে পানি রাখি তাহলে কি হবে, H+ দিবে আর Cl- দিবে, এই জন্য এটা অম্ল। আবার সে যদি তার সাথে যদি বিক্রিয়া করাও, এই সেলের সাথে যদি বিক্রিয়া করো ধরো পানি, এখানে হলো পানির দ্রাবক, পানিতে সে H+ দিচ্ছে, আবার পানি যদি বিক্রিয়ক হিসেবে দেখায় তাহলে কি হবে, এখানে H3O+ আর Cl- হবে। তার মানে এর সাথে এর রাসায়নিক বিক্রিয়া এই যৌগটা পানিকে H+ দিচ্ছে, মানে প্রোটন দিচ্ছে, এই জন্য প্রোটনের মতো বলতে বা বন্ডসের লাউরির মতো বলতে এই সেলটা অম্ল। আবার জলীয় দ্রবণে সে H+ দেয়, এটা হলো আরএনএস মতো বলতে সে অম্ল। আবার আমরা স্কুল লেভেলে যে সংখ্যা পড়ছি সেই সংখ্যাতে বললাম যে এটা অম্ল কেন, কারণ এখানকার এইচটা ধাতু বা ধাতু নেয় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপন হয়, এই জন্য অম্ল। ওকে, আচ্ছা আমরা এবার দেখো মূল কোশ্চেনে যাব, তার আগে দেখো আমরা একটু কম্পেয়ার করবো। কিন্তু আমার কিন্তু কোশ্চেনটা হলো এইটা, কার্বন কার্বন কি কি বলল, ওকে, আর এখানে কি আছে এইচ, এখানে এইচ, তার মানে এখানকার এইচটা কি হিসেবে চলে যাবে, প্লাস হিসেবে চলে যাবে। কেন আমি কারণ বলছি যে কার্বনের কি সংকরণ হয়, sp সংকরণ হয়, কার্বনের কি sp সংকরণ হয়, এই জন্য আমি বলবো যে এই বন্ধনটা কি পোলার, এই বন্ধনটা কি
তাহলে আমরা পোলারের সাথে কিসের সম্পর্ক আছে, সংকরণের একটা সম্পর্ক আছে, সেটা আমরা এখন বিশ্লেষণ করবো। আচ্ছা, একটু আমরা কম্পেয়ারে চলে যাই। এখানে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয়, দেখো এই যে এইচ এইচ, এখানকার কি হবে না, এইচটা চলে যাবে না, তার মানে এটা কি অপোলার, অপোলার, এটা অপোলার, এই জন্য সে কি হয় না, এটা এইচ প্লাস দেয় না, এইচ প্লাস দেয় না। আর এখানে কার্বনের কি সংকরণ হয়, sp2 হয়। ওকে, আচ্ছা আমরা আরেকটার সাথে কম্পেয়ার করি। কার্বন কার্বন যদি কি হয়, একক বন্ধন হয়, মানে অ্যালকেন, দেখো অ্যালকেন, অ্যালকেন, তাহলে এখানেও কি হবে না, এইচটা প্লাস হিসেবে যাবে না, কারণ হলো এটা কি অপোলার, এটা অপোলার, এটা অপোলার, এটা অপোলার, 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 কারণ হলো এটা কার্বনের কি সংকরণ হয়, sp3 হয়। তার মানে কার্বনের যদি sp3 হয় তখন কার্বন হাইড্রোজেন বন্ধনটা অপোলার, যদি sp2 হয় তখন অপোলার, কিন্তু যখন sp হয় তখন সেটা পোলার হয়। আচ্ছা, কেন হয় না, কেন হয়? আর তোমরা নিশ্চয়ই সবাই জানো যে কেন এটা sp3, কারণ কার্বন কার্বন যদি একক বন্ধন হয় তাহলে কার্বনের sp3 সংকরণ হয়। আর এখানে কার্বন কার্বনের একটা পাই বন্ধন আছে, এই পাই বন্ধন ব্যাখ্যা দেওয়ার জন্য একটা পিকে কি করতে হয়, সংকরণ থেকে বাদ দিতে হয়, এই জন্য sp2 সংকরণ হয়। আর এখানে দুটা কার্বন কার্বন পাই বন্ধন আছে, দুইটা পিকে সংকরণ থেকে বাদ দেওয়ার কারণে সংকরণটা কি হয়, sp হয়। আচ্ছা, এইবার দেখো sp3 সংকরণে s:p 1:3, তাহলে এখানে s কত পার্সেন্ট, s কত পার্সেন্ট, 25%, আর p কত পার্সেন্ট, 75%, ঠিক আছে, p কত, 75%। তাহলে sp3 সংকরণে s হলো 1 ভাগ, p 3 ভাগ, তার মানে sp3 অরবিটালে s হলো 25%, p হলো 75%। আর এখানে s:2 কি, p 1:2, s হলো 1 ভাগ, p হলো 2 ভাগ, আর তাহলে s কত পার্সেন্ট, 33.3%, আর p হলো 66 কত পার্সেন্ট, 7%, শেষ। আর এখানে s:p কত, 1:1, 1:1, তাহলে s কত পার্সেন্ট, 50%, আর p 50%। আচ্ছা, এখন দেখো তার মানে sp3 সংকর অরবিটালে s এর যে অনুপাত তার চেয়ে sp2-তে s এর অনুপাতটা বেশি, আর sp-তে আরো বেশি। আর তোমরা সবাই জানো যে s অরবিটাল দেখতে কেমন, গোলাকার, s অরবিটাল দেখতে গোলাকার, s, আর p দেখতে এরকম ডাম্বেল আকার। ওকে, p, এটা p, কিন্তু সংকর অরবিটাল যদি সেটা sp3 হয় সেটা দেখতে কেমন, দেখো দেখতে এরকম sp3 অরবিটাল। কারণ যখন দুইটা মিশবে তখন মিশ্রিত অরবিটাল কি হবে, এস এর মতো হবে না, পির মতো হবে না। হ্যাঁ, কি হচ্ছে দেখো, এই পির কিন্তু দুই দিকে সমান কি ছিল, লোভ ছিল না, দুই দিকে সমান, তার মানে ইলেকট্রন এদিকে পাওয়া যাবে, এদিকে পাওয়া যাবে সুষমভাবে। আর এই জায়গায় ইলেকট্রন ঘনত্বটা কি, শূন্য, এটাকে বলা হয় নোড বলা হয় না। আচ্ছা, কিন্তু যখন এর সাথে এ মিশবা তখন ও চাবে ওর মতো আকৃতি হোক সংকর অরবিটাল, ও চাবে ওর মতো হোক, তাহলে কার মতো না হয়ে কি হয়েছে, এই এই অংশটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, মানে ইলেকট্রনগুলো কি হয়ে গেছে, মানে এস তো গোলাকার, তাহলে মিশ্রণে যেহেতু এস আছে তার মানে আবার পিও আছে, তাহলে এস এর কারণে এই শেপটা, পি শেপটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, একদিকে বড় প্রলম্বিত অংশ হবে, আর একদিকে কি হয়ে যাবে, লেজের মতো থাকবে আর কি। এই লেজটা কিন্তু অবশ্যই দিবা, এটা হলো সংকর অরবিটাল, sp3 অরবিটাল, এটা sp3 অরবিটাল। আচ্ছা, এখন যদি আমি sp2 হয়, দেখো চেঞ্জটা কোথায়, দেখো একটু চেঞ্জ দেখা যাচ্ছে, কি চেঞ্জ, অরবিটালটা একটু কি হয়ে গেল, চ্যাপ্ট হয়ে গেল, কারণ এস এর অনুপাত বাড়ছে, আর এস যেহেতু গোলাকার আমরা মিশ্রিত অরবিটাল এস এর মতো হওয়ার চেষ্টা করছি কিছুটা, এখানকার চেয়ে এখানে এস যেহেতু বেশি আর এস যেহেতু গোলাকার, এই জন্য অরবিটালটা এই sp2 অরবিটালটা একটু প্রলম্বিত নয়, একটু চ্যাপ্ট হয়ে গেছে, মানে এস এর মতো হওয়ার চেষ্টা করছে, আর sp-টা কি হয়ে যাবে, আরো চ্যাপ্ট হয়ে যাবে, দেখো আরো চ্যাপ্ট হয়ে যাবে। তার মানে অরবিটালগুলোর শেপটা চেঞ্জ হচ্ছে না, অরবিটালগুলোর কি শেপটা চেঞ্জ হচ্ছে। sp3 অরবিটালে পি যেহেতু বেশি, তখন দেখতে পি এর মতো লাগতেছে, যেহেতু এই জায়গাটা ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। আর যখন এস বেড়ে গেল, এস কত পার্সেন্ট হচ্ছে, 33.3%, তখন অরবিটালটা সংকর অরবিটালটা একটু এস এর মতো হওয়ার চেষ্টা করছে, মানে এস যেহেতু গোলাকার, প্রলম্বিতটা একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে তার মানে কি হয়ে যাচ্ছে, এটা বেশি দিকে ছিল, এটা আস্তে আস্তে কি হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে যাচ্ছে। আর sp-তে এসটা
আরো বেড়ে গেছে, এই জন্য আরো চ্যাপ্টার হয়ে গেছে। তার মানে সংকর অরবিটালে যত এজ বাড়ে অরবিটাল কি হয় তত চ্যাপ্টার হতে থাকে এটাকে আমাদের। আচ্ছা এবার আমরা আসো, দেখো এবার হলো আমাদের কার্বন কার্বন যদি একক বন্ধন হয়, খেয়াল করো যদি একক বন্ধন হয়, ওকে, তাহলে এই কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন দেখাচ্ছে এটা, এই হলো কি অরবিটাল, sp3 অরবিটাল। আর এখানে কি বন্ধন, হাইড্রোজেনের s অরবিটাল, হাইড্রোজেনের s অরবিটাল গোলাকার, আর কার্বনের sp3 অরবিটাল একটু বেশ প্রলম্বিত না। ইলেকট্রন যেটা কোথায় আছে, এখানে আছে। কার্বন হাইড্রোজেন সিগমা ইলেকট্রনটা কি আছে, কার্বন থেকে একটু দূরে আছে, কারণ কার্বনের যে sp3 অরবিটালটা একটু প্রলম্বিত। আচ্ছা যদি কার্বন কার্বন কি হয়, যদি দ্বিবন্ধন হয়, দেখো তাহলে অরবিটালটা একটু চ্যাপ্টার হয়ে গেছে, দেখো তো একটু চ্যাপ্টার হয়ে গেছে, sp2 অরবিটাল। তো এখানে কি আসছে, হাইড্রোজেন আসছে, এই যে ইলেকট্রন আছে দুইটা, ওকে। আচ্ছা যদি কার্বন কার্বন কি হয়, ত্রিবন্ধন হয়, দেখো তো ত্রিবন্ধন হয়, তাহলে অরবিটালটা আরো চ্যাপ্টার হয়ে গেছে, দেখো তো এখানে হাইড্রোজেন, তাহলে ইলেকট্রন দুইটা কার্বনের কাছে চলে আসছে, দেখো তো। তাহলে অরবিটালের শেপের কারণে, সংকর অরবিটালে এজ বাড়ার কারণে অরবিটালের শেপ চেঞ্জ হচ্ছে, চ্যাপ্টার হচ্ছে, আর চ্যাপ্টার কারণে কার্বন হাইড্রোজেন সিগমা ইলেকট্রনটা কার দিকে চলে আসতেছে, কার্বনের দিকে চলে আসতেছে। এই ইলেকট্রন যেটা কার্বন থেকে দূরে আছে, এখানে ইলেকট্রন যেটা একটু কার্বনের কাছে আসছে, এখানে আরো কাছে আসছে। আর ইলেকট্রন যত কাছে আসবে, কার্বনের যত ইলেকট্রন কাছে আসবে, কার্বন ইলেকট্রন দুটাকে বেশি টানতে পারবে। দেখো আমরা জানি যে এই যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল কার দিকে যুগে থাকে, কার্বনের দিকে। কারণ হলো হাইড্রোজেন হচ্ছে কার্বন অধিক তড়িৎ ঋণাত্মক। আমরা জানি যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, আর হাইড্রোজেনের কত 2.1, 2.5, আর হাইড্রোজেনের 2.1। তাহলে পার্থক্যটা কত, পার্থক্যটা হলো 0.4। আমরা জানি যে 0.5 এর কম হলে সেটা কি হয়, অপোলার হয়। তার মানে এই বন্ধনটা অপোলার। কিন্তু যখনই কার্বনের সংকর অরবিটালে যখন এজ বেড়ে গেল, sp2 হলো, তখন ইলেকট্রন যেটা কার্বনের একটু কাছে চলে আসলো। তার মানে এই কার্বনের চেয়ে এই কার্বনের শেয়ারকৃত ইলেকট্রন টানা একটু সহজ। তার মানে sp2 কার্বনের তড়িৎ ঋণাত্মকতা sp3 এর চেয়ে একটু বেশি হলেও এই পার্থক্যটা কি থাকে, 0.5 এর কমই থাকে, এই জন্য সেটা কি অপোলারি। আচ্ছা কিন্তু এখানে আর একটু তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়, কারণ অরবিটালটা আরো চ্যাপ্টার হতে ইলেকট্রন দুটো আরো কার্বনের বেশি কাছে চলে আসছে। তার মানে এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা আর একটু বেশি। এবং দেখা যায় কি, আমি মানটা মানে এই অ্যাকুরেটলি বলতে পারতেছি না, জাস্ট পার্থক্যটা কি হবে, মানটা এমন হবে যে পার্থক্যটা কি হয় 0.5 বা তার চেয়ে বেশি হয়, এই জন্য এই বন্ধনটা কি হয়, পোলার হয়। তার মানে পোলার অপোলারের ব্যাপারটা আসলে কিসের উপর নির্ভর করে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপরে। আর পার্থক্যটা নির্ভর করে, আর পার্থক্যটা এখানে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কেন, কারণ কি সংকরণের কারণে। তার মানে কার্বনের যে তড়িৎ ঋণাত্মকতার মান সেটা কার্বনের কিসের উপর নির্ভর করে, তড়িৎ ঋণাত্মকতা, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কিসের উপর নির্ভর করে, কার্বনের সংকরণের প্রকৃতির উপর নির্ভর করে। sp3 কার্বনের তড়িৎ ঋণাত্মকতার যে মান তার চেয়ে sp2 কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, আর sp আরো বেশি। কেন, কারণ অরবিটাল চ্যাপ্টার হওয়ার কারণে শেয়ারকৃত ইলেকট্রন কি হয়, বেশি কাছে চলে আসে কার্বনের, sp সংকরণের। আচ্ছা তাহলে আমরা কি বলবো যে সবগুলো কার্বনের যে বন্ধন, বাট এখানে কার্বনের যে তড়িৎ ঋণাত্মকতার মান এখানে সেম না, কম, সরি এখানে একটু বেশি, এখানে আরো বেশি। এবং এখানে মানটা এমন যে দুইটার মধ্যে পার্থক্যটা কি হয়ে যায়, 0.5 বা তার চেয়ে বেশি হয়ে যায়, এই জন্য বন্ধনটা পোলার হয়। আচ্ছা আর এই যদি বলছিলাম এই সেলটা কেন অম্ল, কারণ এই সেলের বন্ধনটা পোলার, এই জন্য এসটা প্রতিস্থাপনযোগ্য ধাতু দ্বারা। ঠিক এখানেও কি এই বন্ধনটা পোলার, মানে ইলেকট্রনটা কার দিকে ঝুঁকে আছে, কার্বনের দিকে, এই জন্য এইটা সহজে প্লাস হিসেবে চলে যেতে পারে। এই জন্য বলছি কি, ইথাইন হাইড্রোকার্বন বাট সে অম্লধর্মী, ইথাইন হাইড্রোকার্বন বাট সে অম্লধর্মী। তাহলে এখানে মূল কথাটা কি, তাহলে কথাটা হলো যে আমরা বলবো যে ইথাইনে যে কার্বন আছে সেই কার্বনের sp সংকরণ হয়, আর sp সংকরণে কি s তড়িৎটা বেশি, আর বেশি হতে কি হয়, অরবিটালটা s এর মতো হয়, মানে চ্যাপ্টার হয়। আর চ্যাপ্টার হতে কি হয়, কার্বন হাইড্রোজেন যে ইলেকট্রনটা কার দিকে ঝুঁকে থাকে, কার্বনের দিকে ঝুঁকে থাকে, এই জন্য হাইড্রোজেনটা কি হিসেবে চলে যায়, প্লাস হিসেবে চলে যেতে পারে। এই জন্য ইথাইন অম্লধর্মী, কিন্তু ইথেন বা ইথিন এর মধ্যে কি নাই, অম্লধর্ম নাই। আচ্ছা এবার আসো আমরা আরেকটা থাক, এটা এইচ না। আচ্ছা আরেকটা কথা বলি, দেখো একটা পয়েন্ট হলো ইথাইন অম্লধর্মী, ঠিক আছে,
আবার ধরো এটা হলো অ্যালকাইন 1, এটা অ্যালকাইন 1, ওকে। তাহলে এখানে কার্বনের কি সংকরণ? sp সংকরণ। তার মানে ইলেকট্রনটা কার দিকে ঝুঁকেছে? কার্বনের দিকে। তার মানে হাইড্রোজেনটা চলে যাবে প্লাস হিসেবে। এটা হলো অ্যালকাইন 1 অম্লধর্মী। তার মানে ইথাইন অম্লধর্মী, আবার অ্যালকাইন 1 অম্লধর্মী। আচ্ছা, এবার দেখো একটা পয়েন্ট খেয়াল করো, আমি আরেকটা অ্যালকাইন লিখব, এই যে অ্যালকাইন। এখন মানে অ্যালকাইন হলে অ্যালকাইন অম্লধর্মী, তবে সেটা অবশ্যই কি হতে হবে? অ্যালকাইন 1 হতে হবে। যেমন এটা হলো অ্যালকাইন 2, এটা কি অ্যালকাইন 2, এটা অম্লধর্মী না, কেন বলো তো? এটা অ্যালকাইন কি 2, আর এটা হলো অ্যালকাইন 1, এটা অ্যালকাইন 1। মানে সব অ্যালকাইন অম্লধর্মী না, অ্যালকাইন 1 অম্লধর্মী, অ্যালকাইন 1 অম্লধর্মী। হ্যাঁ, আর এখানে কি সংকরণ? sp সংকরণ। আর দেখো এখানে কিন্তু কার্বনের sp সংকরণ হয়েছে, বাট অ্যালকাইন 2 হতে sp কার্বনের সাথে কোনো H থাকার সুযোগ নেই। sp কার্বনের সাথে তখনই H থাকতে পারবে যখন সেই অ্যালকাইনটা কি হবে? অ্যালকাইন 1 হবে। অ্যালকাইন 2 বা 3 হলে কি হবে না, কার্বন কার্বন ত্রিবন্ধন কার্বনের সাথে কোনো H থাকার সুযোগ থাকবে না, কারণ কার্বনের হাত তো 4টা, যদি এদিকে যদি ত্রিবন্ধন থাকে, এদিকে কার্বনের সাথে একটা বন্ধন থাকবে, তার মানে H থাকার সুযোগ নাই। তার মানে অ্যালকাইন যদি অ্যালকাইন 1 হয় বা প্রান্তিক অ্যালকাইন হয়, প্রান্তিক অ্যালকাইন মানে ত্রিবন্ধনটা প্রান্তে যদি থাকে, তখন ওই প্রান্তিক কার্বনের সাথে H থাকার সুযোগ আছে, তখনই ওই Hটা প্লাস হিসেবে চলে যাবে। কিন্তু এখানে কার্বন sp সংকরণ হয়েছে, বাট এই কার্বনের সাথে H নাই, সো এখানে H দেওয়ার প্রশ্ন উঠে না। এই জন্য আমি কি বলছি, অ্যালকাইন অম্লধর্মী, ইথাইন অম্লধর্মী, আর যদি ইথাইন ছাড়া অন্য কেউ হতে হয়, সেটা অবশ্যই কি হতে হবে? অ্যালকাইন 1 হতে হবে, অ্যালকাইন 2 অম্লধর্মী না। তোমাকে যদি প্রশ্ন করে যে তোমাকে একটা অ্যালকাইন দেওয়া হয়েছে, বলো তো এটা অ্যালকাইন 1 নাকি 2, তাহলে যদি অম্লধর্মিতা প্রদর্শন করে, অম্লধর্মিতা বিক্রিগুলো দেয়, তাহলে অ্যালকাইন 1, আর না দিলে অ্যালকাইন 2। আবার যদি বলে যে তোমাকে ইথিন আর ইথাইন তোমাকে দেওয়া হয়েছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা অ্যালকিন বা ইথিন বা ইথাইন হতে পারে। এখন ইথিন না ইথাইন, যখন দেখবা যদি বিক্রিয়া দেয় অম্লধর্মিতা বিক্রিয়া, তাহলে বলবা কি ইথাইন, আর না দিলে ইথিন আর কি। তার মানে আমরা দুইটা কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম, কিন্তু ইথিন ও ইথাইনের মধ্যে পার্থক্য বললে আমরা অম্লধর্মিতা বিক্রিয়াটা ইথাইন দিবে, ইথিন দিবে না। বা অ্যালকাইন 1 অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্য বললে বলবো যে অ্যালকাইন 1 বিক্রিয়া দিবে অম্লধর্মিতা, কিন্তু অ্যালকাইন 2 দেবে না, অ্যালকাইন 2 দেবে না। তাই আমরা বিক্রিয়াগুলো শিখবো এখন, বিক্রিয়াগুলো শিখে তারপর দেখাবো কিভাবে এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা লিখবো আর কি। তার আগে আমরা এই কোশ্চেনটা একটু ক্লিয়ার করবো, অ্যালকিনের চেয়ে অ্যালকাইন কম সক্রিয় কেন, না অ্যালকিনের চেয়ে অ্যালকাইন কম সক্রিয় কেন, আমরা এই কোশ্চেনটা একটু ক্লিয়ার করবো। দেখো, আচ্ছা দেখো, আচ্ছা তোমরা একটা জিনিস বোধহয় সবাই জানো, সেটা হলো যে কার্বন কার্বন যদি একক বন্ধন হয়, দেখো তো কার্বন কার্বন কি একক বন্ধন, বন্ধন দৈর্ঘ্যের মান কত? বন্ধন কার্বন কার্বন একক বন্ধনের বন্ধন দৈর্ঘ্যের মান হলো 0.154 ন্যানোমিটার। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয়, এই বন্ধন দৈর্ঘ্যের মান কত হয়? 0.134 ন্যানোমিটার হয়। আর যদি কার্বন কার্বন ত্রিবন্ধন হয়, বন্ধন দৈর্ঘ্যের মান কত হয়? 120 ন্যানোমিটার হয়। এই মানগুলো একটু মুখস্থ রাখবা, এটা জ্ঞানমূলক নৈবিত থেকে আসে। তাই আমার এখন কোশ্চেনটা হলো, আমি এই কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন ক্লিয়ার করবো, সেটা হলো যে কার্বন কার্বন দ্বিবন্ধনের চেয়ে ত্রিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য কম কেন, মানে বন্ধন সংখ্যা বেড়ে গেলে কি হয়, বন্ধন দৈর্ঘ্যের মান কমে যায় কেন, এটাও সাথে ক্লিয়ার করে ফেলবো না। তাহলে এখানে আমরা আরেকটা কোশ্চেন যোগ হবে যে কার্বন কার্বন দ্বিবন্ধনের চেয়ে ত্রিবন্ধনের কি বন্ধন দৈর্ঘ্য কম কেন আর কি। তাহলে এই কোশ্চেনটা আমরা এখানে লিখে রাখি, কার্বন কার্বন দ্বিবন্ধনের চেয়ে কার্বন কার্বন বন্ধনের চেয়ে ত্রিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য কম কেন, বন্ধন দৈর্ঘ্য কম কেন। ওকে, আর এটা তো আমরা আলোচনা করেই ফেললাম না, সেটা কি ছিল? ইথাইন বা অ্যালকাইন 1 অম্লধর্মী কেন, না ইথাইন বা অ্যালকাইন 1 অম্লধর্মী কেন, অ্যালকাইন 1 অম্লধর্মী কেন, অম্লধর্মী কেন, ইথাইন বা অ্যালকাইন 1 কি অম্লধর্মী কেন।
এটা আমরা আলোচনা করছি। এখন এই দুইটা আলোচনা করবো একসাথে আমরা। দেখো, আমরা ইনফরমেশনটা দিলাম না, কার্বন কার্বন একক বন্ধন হলে বন্ধনের মান এটা, দ্বিবন্ধনের এটা, দ্বিবন্ধনের এটা। এবার আমরা ইয়েতে আসি। দেখো, আচ্ছা কার্বন কার্বন যদি একক বন্ধন হয়, খেয়াল করো। আচ্ছা প্রথমে একটা জিনিস খেয়াল করো, কার্বন কার্বন যদি একক বন্ধন হয়, দুইটা কার্বনের নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন কয়টা? কয়টা? দুইটা। ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর নিউক্লিয়াসের চার্জ পজিটিভ, তাহলে ইলেকট্রন কি করে? নিউক্লিয়াস দ্বয়কে কি করে? টানে। আচ্ছা, আর এই দুইটা নিউক্লিয়াসের মধ্যকার যে দূরত্ব কার্বনের, সেটাই কি? বন্ধন দৈর্ঘ্য। আচ্ছা, যদি আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন বলি, দেখো দ্বিবন্ধন বলে কি হচ্ছে? ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে, নিউক্লিয়াস দ্বয়কে কি করবে? আরো বেশি কাছে টানবে, কারণ নিউক্লিয়াসের চার্জ পজিটিভ, তাহলে ইলেকট্রন নেগেটিভ চার্জ সে নিউক্লিয়াস দ্বয়কে টানে। আচ্ছা, আমি যদি কি করি আবার কার্বন কার্বন ত্রিবন্ধন দেখাই, তাহলে কি হবে? এই প্লাস প্লাস, ওকে, তার মানে নিউক্লিয়াস দ্বয়কে কি করবে? আরো বেশি টানবে। তার মানে যতই বন্ধন সংখ্যা বাড়বে, দুইটা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ঘনত্ব কি হয়ে যাবে? বেড়ে যাবে, নিউক্লিয়াস দ্বয়কে বেশি টানবে। তো নিউক্লিয়াস দ্বয়ের মধ্যে দূরত্ব কি হয়ে যাবে? কমে যাবে। মানে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, বন্ধন সংখ্যা বাড়লে কেন বন্ধন দ্বয়ের মান কমে যায়? কারণ বন্ধন সংখ্যা বাড়া মানে দুইটা নিউক্লিয়াসের বন্ধনে অংশগ্রহণকারী দুইটা পরমাণু নিউক্লিয়াসের মাঝে কি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়া, আর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়া মানে নিউক্লিয়াস দ্বয়কে বেশি টানা, এই জন্য কি বন্ধন দ্বয়ের মানটা কমে যায়। এই একটা পয়েন্ট গেল না। আর একটা পয়েন্ট দেখো, আমরা সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করবো না বন্ধন সংখ্যা বাড়লে কেন বন্ধন দ্বয়ের মানটা কমে যায়। দেখো কিভাবে। আচ্ছা কার্বন কার্বন যদি কি হয়? একক বন্ধন হয়, অরবিটালটা কেমন? এরকম প্রলম্বিত না, sp3 অরবিটাল। এই sp3 অরবিটাল দেখো তো, sp3 অরবিটাল আর কি sp3 অরবিটাল, এই বন্ধন দ্বয়ের মানটা কি অনেক বেশি। যদি কার্বন কার্বন কি হয়? একটা অরবিটাল, একটা অরবিটাল, তাহলে কি হলো? sp2, sp2। যদি কার্বন কার্বন ত্রিবন্ধন হয় কি হবে? দেখো তো, আরো কমে গেল, কি হলো? sp sp হলো না। আবার দেখো, মানে কার্বন কার্বন যদি একক বন্ধন হয়, অরবিটালটা বেশ কি বেশি, তেমন অরবিটালটা প্রলম্বিত, তাহলে অধিক্রমণের জন্য বেশি কাছে আসতে হয় না, নিউক্লিয়াস যেটা দূরে আসে। দেখো, আর যখনই চ্যাপটা হচ্ছে অধিক্রমণের জন্য কাছে আসতে হয়, বন্ধন দ্বয়ের মান কমে যাবে। এখানে আরো চ্যাপটা হচ্ছে, আরো কাছে আসছে। তার মানে কার্বন কার্বন যদি একক বন্ধন হয়, sp3 অধিক্রমণের মাধ্যমে কি হয়? বন্ধন, সিগমা বন্ধন তৈরি হয়। আর দ্বিবন্ধন হলে কি হয়? sp2, অরবিটাল চ্যাপটা হতে কাছে আসতে হয়, sp3 আরো চ্যাপটা আরো কাছে আসতে হয়, এই জন্য বন্ধন দ্বয়ের মানটা কি হয়ে যায়? কমে যায়। আচ্ছা এবার আমরা দেখো, তার মানে বন্ধন সংখ্যা বাড়লে কেন বন্ধন দ্বয়ের মান কমে যায় আমরা দুইভাবে ব্যাখ্যা করলাম। একটা হলো অরবিটালের শেপ দিয়ে, না, সংকর অরবিটালে এজ বাড়লে অরবিটাল চ্যাপটা হয়, তখন কি হয়ে যায়? অধিক্রমণের জন্য কার্বন নিউক্লিয়াস থেকে কাছে আসতে হয়, এই জন্য বন্ধন দ্বয়ের মানটা কমে যায়। আচ্ছা এখন দেখো, এবার আমরা এই কোশ্চেনটা একটু ক্লিয়ার করি, অ্যালকিনের চেয়ে অ্যালকাইন কম সক্রিয় কেন? দেখো অ্যালকিনের চেয়ে অ্যালকাইন কম সক্রিয় কেন? আচ্ছা দেখো, এখানে কিন্তু এই অ্যালকিন কিন্তু দ্রুত বিক্রিয়া দেয় বা জারণ বিক্রিয়া দেয়, কিসের কারণে? পাই ইলেকট্রনের কারণে। তাহলে অ্যালকেনেতে পাই ইলেকট্রন বেশি, তাহলে দ্রুত বা জারণ বিক্রিয়া কি? অ্যালকাইন অধিক সক্রিয় হওয়ার কথা, বাট কম সক্রিয়। কেন কম সক্রিয়? কারণ হলো দেখো, এখানে এই ইলেকট্রনগুলা এখানকার চেয়ে পাই ইলেকট্রন এখানে সংখ্যায় বেশি, মানে এটাও পাই ইলেকট্রন, এটাও পাই ইলেকট্রন মনে করো। এখানে পাই ইলেকট্রন কি আছে? শুধু দুইটা আছে, এখানে আছে চারটা। তাহলে পাই ইলেকট্রন কিন্তু এখানে সংখ্যায় বেশি, বাট এখানে কি সমস্যা? এখানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসটা, ইলেকট্রন দুটো নিউক্লিয়াসের খুব কাছে আছে, মানে বন্ধন দ্বয়ের মান কম হয়, ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস বেশি নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এখানে বন্ধন দ্বয়ের মানটা কি বেশি হয়, ইলেকট্রন দুইটার উপরে নিউক্লিয়াসের নিয়ন্ত্রণ কি কম। তার মানে এখানে সংখ্যায় কম ইলেকট্রন, বাট প্রাপ্যতা বেশি, ইলেকট্রনটার প্রাপ্যতা বেশি। এটা কি? প্রাপ্যতা বেশি, মানে এটা সহজে প্রাপ্যতা, মানে এটাকে আমি সহজে পেতে পারি। ধারক বা দ্রুত বিক্রিয়ার যে বিকারক গুলা বা জারক কি করতে পারে? দ্রুত বিক্রিয়া কি হয় সাধারণত? এটা ইলেকট্রন আকর্ষে দ্রুত বিক্রিয়া হয়, মানে ইলেকট্রোফাইল আসে, আর জারণ বিক্রিয়া তো জারকের ইলেকট্রন দরকার। তার মানে এখানে সংখ্যায় কম ইলেকট্রন, বাট এটা সহজে ইলেকট্রোফাইল পেতে পারে বা জারক পেতে পারে। কিন্তু এখানে কি সংখ্যায় বেশি, বাট নিউক্লিয়াসের খুব নিয়ন্ত্রণে থাকায় জারক সহজে পায় না বা ইলেকট্রোফাইল সহজে পায় না। এই জন্য জারণ বিক্রিয়ায় বা দ্রুত বিক্রিয়ায় এই অ্যালকাইনটা কি কম সক্রিয়, এটাকে মানে অ্যালকাইনটা কি কম সক্রিয়, এটাকে আমাদের। তার মানে সংখ্যায় বেশি, বাট প্রাপ্যতা কম। কি কারণে? বন্ধন দ্বয়ের মানের কারণে, হ্যাঁ, বা sp সংকরণের কারণে। মানে ইথাইনে কার্বনে sp সংকরণ হয়, এতে কি হয়? অরবিটাল চ্যাপটা হতে ইলেকট্রনগুলা, বন্ধন ইলেকট্রনগুলা নিউক্লিয়াসে খুব নিয়ন্ত্রণে থাকে, যার কারণে
সংখ্যায় বেশি হলেও এটা প্রাপ্যতা কম। এই জন্য তোমরা জানো যে মৃদু জারক কি করতে পারে না, অ্যালকেনকে জারিত করতে পারে না, শুধুমাত্র সবল জারকই পারে, মৃদু জারক পারে না। কারণ অ্যালকেনও কম সক্রিয়, জারক যদি মৃদু হয় বিক্রিয়া হবে না আর কি। ওকে, তাহলে আমরা আশা করি এই 3টা কোশ্চেনই আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এবার আমরা এই অম্লধর্মিতার বিক্রিয়াগুলো শিখবো, শিখে তারপরে কি আমরা এই 2টা কোশ্চেন তুমি কিভাবে লিখবা সেটা দেখাবো আমাদের। ওকে, আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন আজকে আলোচনার মধ্যে আসতেছে। এই কোশ্চেনগুলো পরীক্ষায় খুব আসে, এবং কিভাবে আসে দেখবে আমি পরের ক্লাসটা তোমাদের অ্যালিফিটিক হাইড্রোকার্বন, আর আমরা তোমাদের পড়াইছিলাম সমানতা, অ্যালিফিটিক হাইড্রোকার্বন, বন্ধন ভাঙ্গন না, বিক্রিয়া শ্রেণীবিন্যাস, এগুলো দিয়ে আমি নেক্সট ক্লাসটা কি করবো, সৃজনশীল প্র্যাকটিস করাবো। 10টা সৃজনশীল আমি নমুনা কোশ্চেন এখানে লিখে লিখে আমরা কি করবো, এগুলা বিশ্লেষণ করবো। তাহলে পরবর্তী ক্লাসটা হবে, তারপরে আমার 32তম ক্লাসটা হবে কি, সৃজনশীল প্র্যাকটিস ক্লাস হবে। আমি 10টা নমুনা কোশ্চেন এখানে লিখে লিখে কি করবো, প্রত্যেকটা কিভাবে লিখতে হয় সেটা বিশ্লেষণ করবো আর কি। তাহলে তোমরা বুঝতে পারবো যে এতদিন যা আমরা পড়াইছি 31টা যে ক্লাস দিলাম, এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, কিভাবে লিখতে হবে সে সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। আচ্ছা, এবার আমরা বিকারক, প্রথমে হলো সোডিয়ামের সাথে, বিকারকটা সোডিয়াম দিয়ে আমরা বিক্রিয়া করবো। এই হলো অ্যালকাইন। তাহলে আমরা কিন্তু সাধারণ সংকেত এইভাবে লিখবো না, হ্যাঁ, কারণ সব অ্যালকাইন অম্লধর্মিতার বিক্রিয়া দেয় না বা প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না। তার মানে অ্যালকাইনটা কি হতে হয়, অ্যালকাইন 1 হতে হয়। তাহলে আমরা সাধারণ সংকেতটা কি লিখবো, অ্যালকাইন 1 দিয়ে লিখবো। মানে আমরা যে অ্যালকাইনের সাধারণ সংকেত এটা লিখবো না, এখানে আর এর মানটা এইচ ধরে নিতে হবে। কারণ আর যদি এইচ ছাড়া অন্য কেউ হয় তাহলে কি হবে না, যদি অ্যালকাইনমূলক হয় তাহলে সে এই অম্লধর্মিতা প্রদর্শন করবে না। এই জন্য আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার যখন আমরা বিক্রিয়া উদাহরণ দিব, সাধারণ সংকেত লিখবো, তখন কি দিব, অ্যালকাইন 1 দিব, শুধু আচ্ছা। তাহলে দেখো আমরা এই সোডিয়ামের সাথে বিক্রিয়াটা লিখবো, সোডিয়াম না, দেখো এখানে কিন্তু আমরা সাধারণ সংকেতটা এটা না লিখে এখানে আর এর মানটা এইচ ধরছি, কারণ আমরা জানি যে অ্যালকাইন অম্লধর্মী, তবে শর্ত হলো সেটা কি হতে হবে, অ্যালকাইন কি হতে হবে, 1 হতে হবে, না অ্যালকাইন 1 হতে হবে। মানে অ্যালকাইন অম্লধর্মী, তবে সেটা কি, অ্যালকাইন 1। এই জন্য আমরা এটা না লিখে আর এর মানটা এইচ ধরে আমরা অ্যালকাইন 1 তৈরি করছি। এইটা চলে যাবে প্লাস হিসাবে, এখানে সোডিয়ামটা ঢুকবে, তাহলে আর সি, টি বন্ধন সি, সোডিয়াম প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। আর এখানে কিন্তু সোডিয়াম থাকাতে এখানে দ্রাবক পানি ব্যবহার করা যাবে না, কি ব্যবহার করতে হবে, তরল অ্যামোনিয়া দ্রাবক হবে এখানে। তাহলে এই বিক্রিয়া প্রমাণ করে যে অ্যালকাইন 1 কি অম্লধর্মী, না অ্যালকাইন 1 অম্লধর্মী। কারণ একটা যৌগ অম্ল শর্ত কি, সেখানে হাইড্রোজেন থাকবে, সেই হাইড্রোজেনটা যদি ধাতু বা ধাতু নিয়ে ট্রেসিং মূলক দ্বারা প্রতিস্থাপনযোগ্য হয় তখন সেটাকে আমরা কি বলি, অম্ল বলি। আমরা এখানে এইচটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপনযোগ্য, এই জন্য আমরা এটাকে কি বলতেছি, অম্লধর্মী বলতেছি। আমরা এবার একটা উদাহরণ দিই, দেখো এই যে উদাহরণ, CH3 কি হবে, সি, টি বন্ধন সি, এইচ প্লাস সোডিয়াম, কি হবে এখানে CH3 সি, টি বন্ধন সি, সোডিয়াম প্লাস হাইড্রোজেন। আমি কিন্তু জাস্ট বিক্রিয়াটা পূর্ণ করতেছি, মানে সমতা করতেছি না। সমতা করলে কিন্তু এখানে কি, হাইড্রোজেন যেহেতু 2টা, আমার এখানে কি লাগবে, 2 দিতে হবে, আর এখানে কি দিতে হবে, একটা 2 দিতে হবে, এখানে 2 হবে। আর সমতা না করাই ভালো, জাস্ট তুমি শুধু বিক্রিয়াটা লিখবো আর কি আমাদের। আচ্ছা, এবার আমরা যদি উদাহরণ দিই, এখানে এইচ দিই, সি, টি বন্ধন সি, এবার সোডিয়াম কি হবে এখানে, এবার কিন্তু এখানে যদি শুধু এই এইচটা প্রতিস্থাপনযোগ্য, কারণ এই কার্বনের সাথে এই এসপি কার্বনের সাথে তো কোনো এইচ নাই, কিন্তু এখানে এটাও প্রতিস্থাপনযোগ্য আবার এটাও প্রতিস্থাপনযোগ্য। তার মানে সোডিয়াম কি হবে, 2 জায়গায় বসবে না, এইচকে সরাই দিয়ে সোডিয়াম বসবে প্লাস হাইড্রোজেন তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা এই আর একটা বিকারক আছে, সেটা হলো 2। দেখো 2 হলো অ্যামোনিয়া যুক্ত কি, কিউপাস ক্লোরাইডের সাথে। কারণ শোনো, কপার কিন্তু হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়, তার মানে অ্যালকাইন 1 থেকে এইচকে সরাসরি কপার প্রতিস্থাপন করতে পারবে না। এই জন্য আমি কি লিখছি, কপারের লবণ নিচ্ছি, কিউপাস ক্লোরাইড। আর কিউপাস ক্লোরাইড করে কি, দ্রবণের মধ্যে যদি আমরা অ্যামোনিয়া চালনা করি, তাহলে অ্যামোনিয়াটা কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে না, বিক্রিয়া করে কি করবে, জটিল যৌগ তৈরি করবে, ডাই অ্যামিন কি, কিউপাস ক্লোরাইড, জটিল যৌগ তৈরি করবে।
কারণ দেখো এখানে কপার কিন্তু অবস্থান্তর মৌল, আর এটা ভেঙে অ্যামোনিয়া পাওয়া যায়, আর অ্যামোনিয়া হলো লিগ্যান্ড, অ্যামোনিয়া লিগ্যান্ড। তার মানে কপার অবস্থান্তর মৌল লিগ্যান্ডকে পেয়ে জটিল যৌগ তৈরি করছে। আর এখানে কপারের চার্জ যেহেতু +1, তাহলে লিগ্যান্ড নেবে কয়টা? 2টা নেবে। তার মানে 2টা অ্যামোনিয়া হাইড্রোক্সাইড দিলাম। কারণ সাধারণত চার্জের দ্বিগুণ সংখ্যক লিগ্যান্ড নেয় প্রায় সময়, কিছু ব্যতিক্রম আছে। এখানে যেহেতু কপারের চার্জ +1, তাহলে অ্যামোনিয়া 2টা নিবে। যদি কপার কিউপিক হতো তাহলে অ্যামোনিয়া 4টা নিতে হবে এটাকে। তাহলে এখানে +2 পান। এইবার এই হলো বিক্রিয়া করবে কার সাথে? অ্যালকাইল ওয়ানের সাথে। তখন সরাসরি কপার এইচকে প্রতিস্থাপন করতে পারে না। কপারের জটিল যৌগটা কি করে? প্রতিস্থাপন বিক্রিয়াটা সম্পূর্ণ করে। এই যে এখানে কি দিলাম? Cu, তারপরে কি অ্যামোনিয়া Cl। এখান থেকে কি হবে? এইচটা চলে যাবে, কে ঢুকবে? কপার ঢুকবে। যেহেতু এটা অম্লধর্মিতা বিক্রিয়া, তার মানে এই চলে যাবে, কপার এই কাজটা করবে। আর দেখো এখান থেকে যদি কপারটা চলে যায়, তাহলে এখানে কি হবে? অ্যামোনিয়া মুক্ত হবে। কয়টা? 2টা অ্যামোনিয়া মুক্ত হবে, আর একটা Cl-। আর অ্যামোনিয়া তো ক্ষার, সে H+ কে নিয়ে কি হবে? অ্যামোনিয়াম হবে। আর অ্যামোনিয়াম প্লাস আর Cl মিলে কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। শেষ। এই হলো অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো। তার মানে এখানে কি হবে? উৎপাদ আর কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। আর আরেকটা অ্যামোনিয়া এখানে মুক্ত থাকবে। মানে এগুলো কিন্তু মনে রাখা খুব সহজ। যা শুধু মনে রাখবা যে বিক্রিয়াটা দেখে বুঝতে হবে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে এইচটা সরাবো ধাতু ধারা। তারপরে অ্যামোনিয়া 2টার মধ্যে একটা অ্যামোনিয়া H+ কে নিয়ে অ্যামোনিয়াম হলো, আর Cl কে নিয়ে অ্যামোনিয়াম তৈরি হলো, আর একটা অ্যামোনিয়া মুক্ত থাকলো। আমাদের শেষ। এই হলো আমাদের বিক্রিয়া না। তাই আমরা একটা যদি উদাহরণ দিই, এখানে CH3 দিলাম, তারপরে C, ত্রিবন্ধন কি? ত্রিবন্ধন C, এইচ, এখানে আমরা Cu কি? এই যে অ্যামোনিয়া কি? Cl, কি হবে এখানে? CH3 C, ত্রিবন্ধন C কি? কপার, প্লাস কি হলো? অ্যামোনিয়াম ক্লোরাইড, প্লাস কি হলো? অ্যামোনিয়াম। আবার আমি যদি এখানে আরেকটা উদাহরণ দিতে পারি, এইচ দিতে পারি না? এইচ দিলে কি হবে? কপার কি করবে? 2টা এইচকে সরাই দিয়ে ঢুকবে কপার। ওকে, তাহলে এখানে কি হবে? কপার C, ত্রিবন্ধন C, কপার। শেষ। প্লাস কি হবে? এগুলো একই রকম হবে। এই হলো আমাদের কি, জাস্ট এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, দরকার নেই। একই রকম জাস্ট আমরা এই বিক্রিয়াটা বুঝতে পারলে কিন্তু তুমি কি করতে পারবা। জাস্ট এখানে আর এর মান আমি CH3 এর একটা উদাহরণ দিচ্ছি, আবার আর এর মানটা H এর একটা উদাহরণ দিতে পারি। ঠিক এরকম আরেকটা বিক্রিয়া আছে, দেখো 3 অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণের সাথে বিক্রিয়া, না? সিলভার নাইট্রেট। ওকে, এখানে কি দিলাম আমরা? সিলভার নাইট্রেট দিলাম। ওকে, সিলভার নাইট্রেট। আর শুধু পার্থক্যটা এখানে সিলভার ঢুকবে, সিলভার। কারণ সিলভারও কপারের চেয়ে, হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়, সরাসরি সিলভার কি করতে পারবে না? এইচকে প্রতিস্থাপন করতে পারবে না বলে আমরা কি নিছি? সিলভারের জটিল যৌগটা বিক্রিয়া অংশগ্রহণ করবে। এই যে সিলভার, এই জটিল যৌগ থেকে সিলভার কি করবে? এইচকে সরাবে। ওকে, সিলভার। ওকে, তারপরে কি হবে? অ্যামোনিয়াম কি? নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। ওকে, আর অ্যামোনিয়া। ঠিক এখানে কি হবে? সিলভার। ওকে, অ্যামোনিয়াম নাইট্রেট। ওকে, শেষ। অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে এই যে বিক্রিয়াগুলো লিখলাম, এই বিক্রিয়াগুলো কিন্তু ইথাইন দেয়, ইথিন দেয় না। সো এই বিকারকগুলো ব্যবহার করে আমাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা অ্যালকিন, ইথিন নাকি ইথাইন সেটা বুঝতে পারবো। আবার এই বিক্রিয়াগুলো কি দেয়? অ্যালকেন 1 দেয়, অ্যালকেন 2 দেয় না। সো এই বিক্রিয়াগুলোর মাধ্যমে আমরা বলতে পারবো যে আমাকে যে অ্যালকাইনটা দিয়েছে সেটা অ্যালকেন 1 নাকি অ্যালকেন 2। তাহলে আমাদের কিন্তু এই 2টা কোশ্চেন এখন আমরা লিখতে পারবো আশা করি, না? দেখি একটু কিভাবে লিখবা সেটা একটু দেখাই দিচ্ছি আমরা। দেখো, দেখো আমার কোশ্চেনটা হলো ইথিন ও ইথানের মধ্যে পার্থক্য লিখবো, না? জাস্ট এভাবে একটা সলভ করে নিবা। এখানে কি দিবা? বিকারক দিব, বিকারক, বিকারক। আর এখানে কি দিব আমরা? ইথিন। ইথিনের সংকেত কি? CH2 ডাবল বন্ড CH2। শেষ। এটা ইথিন। ওকে, তারপরে এটা কি? ইথাইন। দেখো, ইথাইন। দেখো, ইথাইন CH, ত্রিবন্ধন C, শেষ। ইথাইন। তাহলে এক কি দিবা? সোডিয়াম দিবা। এখানে বিক্রি হবে না বলবা, কারণ ইথাইন তো, ইথাইন মধ্যে তো অম্লধর্ম নাই। তাহলে বিক্রিয়া দিবে কে? ইথাইন দিবে, না? ইথাইন বা অ্যাসিটিলিন দিবে। এই CH ত্রিবন্ধন CH, এখানে সোডিয়াম দিলে কি হবে?
দ্রাবক থাকবে তরল অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া, সোডিয়ামটা ঢুকবে এখানে, এনে সি, ত্রি বন্ধন সি এনে শেষ, প্লাস হাইড্রোজেন হবে। আর এই বিক্রিয়াটা কে দিবে না? ইথিন দেবে না। 2 নম্বর পয়েন্ট, অ্যামোনিয়া যুক্ত কিউপাস ক্লোরাইড, দেখো কিউপাস ক্লোরাইড, তাহলে ক্রস, আর এখানে বিক্রিয়াটা লিখে দিব 3 অ্যামোনিয়া যুক্ত কি সিলভার নাইট্রেট। ওকে, তাহলে এখানে ক্রস, এখানে বিক্রিয়া লিখে দিব শেষ। কিছুক্ষণ আগে যে বিক্রিয়া লিখলাম এগুলা ফিল আপ করবো আগে থেকে আমাদের। এখন দেখো, আর যখন বিক্রিয়াটা লিখবা ডাইরেক্ট কিন্তু লিখবা, সরাসরি কি করবা, বলবো যে কপার লবণটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে কি করছে, ডায়ামিন কিউপাস ক্লোরাইড জটিল যৌগ তৈরি করছে। এই জটিল যৌগের সাথে বিক্রিয়াটা দেখাবা, এখানে কি দেখাবা, সি ইউ সি, ত্রিবন্ধন সি সি শেষ, প্লাস কি অ্যামোনিয়াম ক্লোরাইড, প্লাস কি অ্যামোনিয়া শেষ। ঠিক এখানেও কি করবা, এই বিক্রিয়াটা লিখবা আর কি। ওকে, এবার দেখো তোমাকে যদি বলে অ্যালকাইন 1 ও অ্যালকাইন 2 মধ্যে কিরূপী পার্থক্য করবা, তখন কিন্তু কি করবা, জাস্ট এখানে কি করবা, অ্যালকাইন 2 লিখে দিবে এখানে, এখানে অ্যালকাইন 2, অ্যালকাইন 2 লিখবে এখানে, অ্যালকাইন 2, এখানে অ্যালকাইন 2 লিখে গাঠনিক স্ট্রাকচারটা দিয়ে দিবা, আর সি, ত্রিবন্ধন সি, CH3, আর গাঠনিক স্ট্রাকচার থেকে দেখা যাচ্ছে যে sp কার্বনের সাথে কোনো H নাই, তার মানে এর মধ্যে অন্য ধর্ম নাই। আর এখানে কি লিখবা, অ্যালকাইন 1 লিখবা, অ্যালকাইন 1, অ্যালকাইন কি 1, অ্যালকাইন 1টা কি হবে, আর সি, ত্রিবন্ধন সি, CH, আমার এখানে H আছে প্রতিস্থাপনযোগ্য। আর এই বিক্রিয়াগুলো লিখবা, শুধু এখানে কি করবা, সামনে 8 দিব, এখানে শুধু সামনে কি দিব, 8 দিব, দেখো এখানে শুধু সামনে 8 দিব, শেষ একই। তাহলে আমরা মোটামুটি এই অ্যালকাইনটা শেষ করলাম। আমরা আগামী ক্লাসটা আমরা নিব কিসের উপর, তাহলে এই 1 থেকে 31, না সরি, আমরা সমানতা থেকে, আমরা নামকরণ তো সৃজনশীল আসে না, সমানতা থেকে একদম কি এই 31 নম্বর ক্লাস পর্যন্ত আমরা এখান থেকে যেসব সৃজনশীল প্রশ্ন হয় এরকম নমুনা কোশ্চেনগুলো আমরা দিয়ে দিয়ে কি করবো আগামী ক্লাসটা নিব। থ্যাংক ইউ সবাইকে।